কিভাবে সব কম্বাইন করে টিকেটের দামটা সহনীয় পর্যায়ে থাকে সেগুলো নিয়ে আমরা ওয়ার্কআউট করতেছি। আমরা আশা করি যে কিছুদিনের মধ্যেই আপনারা দেখতে পাবেন বিমানের চেঞ্জ আর কি। কেন অনেক ভঙ্গুর অবস্থা ছিল, তো আমরা একটা একটু ফরমেশনে যাচ্ছি আর কি, নতুন করে তিনটা গেট কবে করার মধ্যে নির্দেশনা দিয়েছে এটা যদি আমরা যতটুকু সম্ভব দেখতে হবে। এবার এয়ারপোর্ট তো খুব একটা বড় না আর কি, T1 T2। তো আমরা T1-এ একটা গেট ছিল, একটাই মাত্র গেট ছিল, স্ক্যানার মেশিনে একটা ছিল। আমাদের এনবিআরকে বলতে হবে, এদের লজিস্টিক আছে এনবিআর থেকে কিছু। আরেকটা যে করেছি কাস্টমস লুক লাগবে, স্ক্যানার মেশিন লাগবে। সেই জন্য আমরা যত দ্রুত সম্ভব আমরা এনবিআরকে বলবো একটা স্ক্যানার মেশিন সহ জনবল দেওয়ার জন্য। আমরা 4টা রুটও ইতিমধ্যে চালু করেছি। আপনারা জানেন যে আজ পর্যন্ত চলছে 4টা, জেদ্দা, মদিনা, আমাদের রিয়াদ এবং মাস্কাট। আমরা এখন আজকে থট দিচ্ছি যে আমরা দুবাইতে আমরা চালু করতে পারি কিনা আপাতত, কারণ যুদ্ধ পরিস্থিতি তো আমাদের হাতে না, নিশ্চয়ই আপনারা বুঝেন আর কি। রিস্ক ফ্যাক্টর তো রয়েছে, রিস্ক ফ্যাক্টরগুলি চিন্তা ভাবনা করে ওই দিকের যে আমাদের খবরাদিগুলি নিয়ে তারপরে আমাদের কাজগুলি করতে হবে। তো আমরা এগুলো নিয়ে রেগুলারই বসছি আমরা আর কি।